Raida Jayakai Buribusha Bumani, Okono, Buthar Zagai, Kasha, Tongkurung, Shitra, Angai Tongmano, Rosharari Bagai, Parotapa, Beti Batao, Beti Parao, Tangmotang Naharbari, Atangmotang Rogino, Tangshalo, Shakam Bedik by Kurunchak, Tangfang Roknoti, DM, Collector Agortolani, Praga Popono, Workshop, Shangsazaka. উপস্থিত আছেন আমাদের আগরতলা ডিএম স্যার মঞ্চে এবং তার সঙ্গে রাজ্যের বিশিষ্ট জনেরা উপস্থিত আছেন মঞ্চে এবং সামনে আমার সামনে যারা উপস্থিত আছেন সবাই বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং মেডিকেল ডিপার্টমেন্টে প্রতিষ্ঠিত তো সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক আন্তরিকতা এবং শুভেচ্ছা অভিনন্দন রইল। তো আজকে এই আলোচনাটা সত্যি আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি এক কথায় বলবো যে আজকে এই উদ্যোগটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি কন্যা সন্তানকে বা একটা মাতৃশক্তিকে সুরক্ষা করার বিষয়টা উঠে আসছে। কারণ আমরা সবাই জানি যে বিগত দিনগুলিতে আমাদের সে কন্যা সন্তানের প্রতি সমাজে যে একটা মূল্যবোধ ছিল, যে এরকম ধরনের একটা মানসিকতা নিয়ে সমাজ এগিয়ে যাচ্ছিল যে কন্যা সন্তানকে এই জগতের আলো দেখতে দেওয়া হবে না, কন্যা সন্তানকে মাতৃগর্ভে হত্যা করা হবে, কন্যা সন্তানের জন্ম হতে হবে না, সেটা একটা বার্ডেন ছিল সমাজের জন্য, পরিবারের জন্য। কন্যা সন্তানকে নিয়ে অনেক ভাবা হতো যে তাকে কিভাবে হত্যা করা হয়, যেভাবে বিভিন্ন বিষয় ছিল। তো সেই বিষয়গুলি আমরা দেখেছি যে আমাদের কেন্দ্রীয় সরকার বিশেষ করে আমাদের বর্তমানে যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছেন কন্যা সন্তানদেরকে সুরক্ষা প্রদান করার জন্য। এবং এই গর্ভস্থ ভ্রূণ হত্যা করা সেটাও আইনত নিষিদ্ধ করা হয়েছে, সেটা আমরা সবাই অবগত আছি। সবাই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছি, যে যে ডিপার্টমেন্টে আছি সেটা আমরা গুরুত্ব দিয়ে পালন করছি। কিন্তু তারপরেও মনে হয় বাস্তবে কোথাও না কোথাও আমাদের কিছু না কিছু একটা গাফিলতি রয়ে গেছে, যে যত কিছু আইন হোক না কেন আইনের ফাঁকও অনেক জায়গায় কিছুটা আমরা করতে পারি। তো সেই জায়গায় কোথাও না কোথাও এখনো হয়তো আমাদের সমাজে বলুন বা আমাদের সে পরিকাঠামোতে বলুন কোথাও না কোথাও সেই ত্রুটি রয়ে গেছে, যেখানে এখনো কন্যা সন্তানরা মাতৃগর্ভেও নিশ্চিত নয় যে তারা সত্যি জগতের আলোটা দেখতে পাবে কিনা। তারপর সেই সন্তান যখন ভূমিষ্ঠ হলো, সেই ভূমিষ্ঠ কন্যা সন্তানটি আদৌ সেই সমাজে আরো 4টি পুত্র সন্তানের মতো মাথা উঁচু করে বাঁচতে পারবে কিনা, তার হায়ার এডুকেশন হবে কিনা, তাকে সমাজে প্রতিষ্ঠিত করা হবে কিনা, তার স্বপ্ন পূরণ হবে কিনা, সেই বিষয়গুলো এখনো আমাদেরকে ভাবাচ্ছে। তো সেই বিষয়টিকে আমাদের সবাইকে দায়িত্ব নিয়ে সেই বিষয়গুলোর উপরে সমাজকে আরো সচেতন করতে হবে। যেহেতু আমি রাজ্য মহিলা কমিশনের একটা দায়িত্বে রয়েছি, প্রতিনিয়ত এরকম হৃদয় বিদারক ঘটনা এখনো আমাদের রাজ্যে হচ্ছে, সেটা আমরা ভাবতে পারছি না। সে যদি বলি যে আমরা কন্যা সন্তানটাকে, হ্যাঁ অবশ্যই কন্যা সন্তানটাকে জগতের আলো দেখালাম আমাদের সবার প্রয়াসে, হয়তো তাকে আমরা ভূমিষ্ঠ হতে দিলাম, তাকে আমরা এই বাঁচতে দিলাম, কিন্তু সে কন্যা সন্তানটাকে যদি আমরা 13-14 বছরে বিয়ের পিড়িতে নিয়ে যাই, সে চাইল্ড ম্যারেজ তাকে করিয়ে দেই, আমরা যদি সবাই প্রতিরোধ হয়ে না দাঁড়ায়, আমরা যারা দায়িত্বে রয়েছি, তাহলে কিভাবে আমাদের সমাজে সে কন্যা সন্তানরা সুরক্ষিত থাকবে? কারণ আমাদের রাজ্য নর্থ ইস্টের মধ্যে এখন একটা ভালো পজিশন রয়েছে শিশু বিবাহ। তো সেটাও কন্যা সন্তানকে গলা টিপে মারার মতো, যে একটা কন্যা সন্তান হয়তো মার গর্ভে মৃত্যু হতো, কিন্তু তাকে হয়তো কয়েকটা বছর বাঁচানোর পর তাকে আবার গলা টিপে আমরা অল্প বয়সে তাকে মেরে দিচ্ছি, তার স্বপ্নকে বিনষ্ট করে দিচ্ছি। তো সেই জায়গায় আমাদের সবাইকে আমাদের বিশেষ করে এই ছোট রাজ্য, আমাদের রাজ্যে যারা এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে, আমাদের সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে যে আমাদের রাজ্যে মাতৃশক্তিরা, আমাদের রাজ্যের কন্যারা যেন তাদের স্বপ্ন পূরণ হয়, তারা যেন মাথা উঁচু করে বাঁচতে পারে,
তারা যেন নাবালিকা বয়সে বিবাহের পিড়িতে বসতে না হয়, তারা যেন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার না হয়, তারা যেন কোন রকম সমাজের অপরাধমূলক ধর্ষণের ঘটনায় শিকার না হয়। কারণ আমরা যদি সে কান্ডারি না হয়ে, আমরা যদি সে দায়িত্ব না নিই, তাহলে কিন্তু সমাজকে আমরা পরিবর্তন করতে পারবো না। তাহলে আমরা আজকে आज पीसीपीएनडीटी एक्ट के वर्कशॉप में जो बेटी बचाओ बेटी पढ़ाओ के उद्देश्य से अगरतला में किया जा रहा है, जिसमें 70 से ज़्यादा डायग्नोसिस लैब, अल्ट्रासाउंड के रिप्रेजेंटेटिव, मैनेजमेंट के लोग, कई हॉस्पिटल्स के मैनेजमेंट के लोग अवेलेबल हैं। और साथ ही साथ हमारे साथ अवेलेबल है चीफ मेडिकल ऑफिसर श्री रंजन विश्वास जी, डॉक्टर प्रदीप नारायण चक्रवर्ती जी असिस्टेंट प्रोफेसर, और डॉक्टर जयंत धर असिस्टेंट प्रोफेसर नेशनल लॉ यूनिवर्सिटी। और अभी कुछ ही देर हमें ज्वाइन करेंगे डॉक्टर JL वैद्य, प्रोफेसर ऑप्स एंड गायनी, और डॉक्टर पृथ्वीराज सेन गुप्ता HOD रेडियो डायग्नोसिस। गवर्नमेंट ऑफ इंडिया ने आज से लगभग 10 साल पहले बेटी बचाओ बेटी पढ़ाओ एक स्कीम की शुरुआत करी थी, जिसका मेन पर्पस था समाज में जो डिक्रीजिंग सेक्स रेशो है कुछ सोसाइटीज में, जिसमें त्रिपुरा के भी नाम इंक्लूडेड है। 2001 में 940 सेक्स रेशो था, जो बढ़ के 2011 में 960 हुआ है। और उसके बाद कोई ऑफिशियल डाटा अवेलेबल नहीं है, परंतु हम उम्मीद कर रहे हैं कि वो इससे इंक्रीज हुआ है, जो इलेक्शन डाटा से हमें इंफॉर्मेशन इंटरप्रेट कर पाते हैं। और इसमें सबसे ज़्यादा योगदान हमारी मेडिकल फैटर्निटी का हुआ है, खासकर हमारे जो अल्ट्रासाउंडोलॉजिस्ट हैं, रेडियोलॉजिस्ट हैं, जो इस कंप्लायंस को पूरा करते हैं पीसीपीएनडीटी एक्ट में, और सेक्स डिटर्मिनेशन बिफोर बर्थ ना हो पाए, इसमें सरकार का सहयोग करते हैं। इसी कड़ी में क्या रेगुलेटरी गाइडलाइंस हैं, किस तरीके से एक मेडिकल फैटर्निटी की रिस्पॉन्सिबिलिटीज हैं, क्या किया जा सकता है, इसी तथ्य में ये वर्कशॉप ऑर्गेनाइज की गई है। मैं देख सकता हूँ हमारे त्रिपुरा के सभी बड़े गायनिकोलॉजिस्ट, रेडियोलॉजिस्ट, अल्ट्रासाउंडोलॉजिस्ट और जो मैनेजमेंट में इंक्लूडेड हैं डायग्नोस्टिक लैब्स के, वो सभी लोग यहाँ मौजूद हैं। मैं उनके इस समय के लिए उनको बहुत बहुत धन्यवाद देता हूँ सरकार की तरफ से, और मैं उम्मीद करता हूँ कि जो ये इनिशिएटिव, जो ये प्रयत्न हम लास्ट 10 सालों में कर रहे हैं, इसको और इंटेंसिफाई करेंगे आने वाले दिनों में। आज समाज एक ट्रांजिशन मोड में चल रहा है, जहाँ एवरी चाइल्ड इज अ प्रीशियस चाइल्ड। जनरली घरों में 1 या 2 बच्चे ही होते हैं, इसीलिए और हमारी रिस्पॉन्सिबिलिटी इंक्रीज हो जाती है कि हम लोग इस तरह की किसी भी जो गलत चीज़ें हैं इसको अवॉइड करें। और एज अ डॉक्टर, एज अ मेडिकल पर्सन, हम सबकी रिस्पॉन्सिबिलिटी है कि हम इन चीज़ों को समाज में ना होने दें। मैं उम्मीद करूँगा कि आज के वर्कशॉप से आप लोग कुछ सीखेंगे, और जो भी कंप्लायंस है उसे पूरा करेंगे, और ना केवल लोगों को सर्विसेज देंगे, परंतु एक सामाजिक रिस्पॉन्सिबिलिटी को भी अच्छे से निभाएंगे। इसी उम्मीद के साथ मैं अपना ब्यूरो रिपोर्ट खुम्पोई।